কথা বলবার চেষ্টা করব। এখানে আমাদের সঙ্গে একজন রয়েছেন, তার ফ্লাইট ছিল। আপনার ফ্লাইট কখন ছিল একটু? দুইটা ফ্লাইট ছিল। না না না, রাত্রে দুইটা। এখন আমি সৌদি আরব জিদ্দা যাবো এয়ারপোর্ট। এখন আমি ভিতরে যাই চেক করছি, অনলাইনে দেখাইতেছে 5:40, ভোর 5:40। টিকিটে আছে দুইটা। এখন আমি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করছি, ওরা বলতেছে আমরা বলতে পারি না সঠিক কোনটা। যাদের কাছ থেকে আপনি টিকিটটা নিয়েছেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন কিনা যে আসলেই আপনাদের ফ্লাইট কখন? না, আমি তো অলরেডি অনলাইনে চেক করেছি টিকিটটা। এখন কি অনলাইনটা সঠিক নাকি আমার টিকিট অনুযায়ী আমি ভিতরে ঢুকবো? আপনি ঠিক বুঝতে পারছেন? জি জি জি, আমি ঠিক বুঝতে পারছি নাকি। একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে ঠিক বুঝতে পাচ্ছেন না যে তার যে টিকিট রয়েছিলেন রাত 2টায়, সেই টিকিটটা আমরা একটু আরও একজনের সঙ্গে কথা বলতে চাই। ভাই, আপনি কোথায় যাবেন? আমি যাচ্ছি সার্বিয়া, ইউরোপের একটা দেশ। সার্বিয়া 10-10 না, মানে এরা বলছে যাবে আর কি, যাবে দুবাই এয়ারলাইন্স, ফিলাই দুবাই। জি ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আসলে অনেক ফ্লাইট ক্যান্সেল হয়েছে, অনেকগুলো এখনও বিদ্যমান রয়েছে। তারা আসলে চেষ্টা করবেন এবং নিশ্চয়ই দেখছেন যে ধীরে ধীরে যারা প্রবেশ করছেন তাদেরকে নেওয়া হচ্ছেন এবং এখানে যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তারা আসলে নিরাপত্তার সাথে অনেককেই এখান থেকে সরিয়ে দিচ্ছেন। অনেকেই আমরা এখানে বসে রয়েছেন, আমরা একটু তাদের দু একজনের সঙ্গে কথা বলবার চেষ্টা করব, তারা কোথায় যাবেন। আমরা একটু কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন? আসলে আমি কোথাও যাব না ভাই, আমি এমনি বসে আছি। আমার চাচা যাবে দুবাইতে। আমি ইউএই যাব 10:05। এখনো কোনো পর্যন্ত কোনো ডিসিশন হয়নি। না, ইউএস বাংলা ডিসিশন নেই না, 9টার পরে ডিসিশন হবে। জি, আসছি 6:30টায়। হ্যাঁ অবশ্যই। কখন কথা বলছিলাম, তিনি মূলত দুবাই যাবেন ইউএস বাংলার একটি ফ্লাইটে। তিনি আসলে অপেক্ষা করছেন পরিবার নিয়ে। আসলে কখন তিনি যেতে পারবেন সেটি খুব নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এবং এই যে চিত্রগুলো, অনেকের সঙ্গে কথা বলছিলাম, অধিকাংশের কিন্তু সবার মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে যে আসলে কখন ফ্লাইট হবে, নির্দিষ্ট টাইমে ফ্লাইট হবে কিনা। যাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে তারা তাদের যে রিশিডিউল দেওয়া হয়েছে সেই সময়ে তারা আবার ফ্লাইটে উঠতে পারবেন কিনা, সেই দুশ্চিন্তার কথাগুলো তা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি এই যে 2 ঘন্টা 3 ঘন্টা এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখছি 5 ঘন্টাও ফ্লাইট ডিলে করা হয়েছে। এই ডিলে হওয়ার কারণে তাদের যে আসলে বসবার জায়গা তারা খুব হাতে ঠিক প্রসেসিং হইতে, অর্থাৎ বোর্ডিং পাস হইতে যতটুকু সময় লাগতো সেই সময় হাতে নিয়ে কিন্তু তারা এসেছিলেন। কিন্তু তারা এই যে বাড়তি সময় তারা আসলে কোথায় অপেক্ষা করবেন, ভেতরে প্রবেশ করতে পাচ্ছেন না, বাইরেও দাঁড়ানোর মতো তেমন কোনো ব্যবস্থা নাই। আসলে তারা কি করবেন কিছুটা সংশয়ের মধ্যে রয়েছেন। আবার অনেকের দেখছি আমরা তাদের এখনও সিদ্ধান্ত জানানো হয়নি। রাত 9টার পরপর তাদের আসলে সিদ্ধান্ত জানানো হবে যে তারা ঠিক কয়টায় তারা ফ্লাইট পাবেন, কিংবা যে সময়টি তাদের ফ্লাইটে দেওয়া ছিল সেই ফ্লাইটে যেতে পারবেন কিনা। এবং অনেকেই দেখছি আবার যারা নির্দিষ্ট ফ্লাইট, অর্থাৎ 10:30, 11টা, 12টায় ফ্লাইট রয়েছে, তাদেরকে এখনও কর্তৃপক্ষ কিছু জানেনি। তবে তারা আশ্বস্ত করেছেন যে নির্দিষ্ট যে সময় রয়েছে সেই সময়েই তারা ফ্লাইটটি পরিচালনা করতে পারবে এবং তাদেরকে নিয়ে যেতে পারবে। এটি হচ্ছে টার্মিনালের এক প্রান্ত। আপনাদের দেখাচ্ছিলাম টার্মিনালের যে আরেকটি প্রান্ত রয়েছে, সেখানেও কিন্তু একই ধরনের আমরা চিত্র দেখছি যে সবাই আসলে অপেক্ষা করছেন ঠিক কয়টা নাগাদ এই যে
তাদের ফ্লাইট সেটি ছেড়ে যাবে। এখানে অনেকেই আছেন, আমি একটু একজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি কোথায় যাবেন? আমার এক বন্ধু সৌদি আরব যাচ্ছে, বন্ধু ভিতরে ঢুকছে, আর ফেরার ছিল 10টা। এখন আমি ফোন দিয়ে আর বললো যে আমি বুকিং দিছি, 9টার পর জানাইতে পারবো ফেরার কটা বাজে হবে, আর 1 ঘন্টা ওয়েট করতে হবে। ধন্যবাদ। আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তার মূলত বন্ধু দেশের বাইরে যাচ্ছেন এবং তার ফ্লাইট ছিল 10টার কিছু সময় পরে, এবং এই 10টায় আসলে তিনি যেতে পারবেন কিনা সেটিও জানাবেন রাত 9টার পরে। এবং টার্মিনাল 1-এর একদম শুরুর অংশ এটি।